এই প্রধানমন্ত্রী তো এই সৈরাজ্যুদ্দৌলা বলেছিলেন রাষ্ট্র চলবে মদিনা সনদ অনুযায়ী। এখন তো জাহিনী সনদে দেশ চলছে। আসসালামু আলাইকুম। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন দেশ চলবে মদিনা সনদ দিয়ে। আজ জনগণ বলছে এই দেশে চলছে আওয়ামী জাহিলিয়াত। সুপ্রিয় দর্শক, এমনই মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। এছাড়াও সরকারের তুমুল সমালোচনা করেছেন এই নেতা। চলুন আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসি। কিভাবে চরিত্রে কালিমা লেপনের জন্য নাটক সাজিয়েছিল আপনারা দেখেছেন। অথচ এই প্রধানমন্ত্রী তো এই সৈরাজ্যুদ্দৌলা বলেছিলেন রাষ্ট্র চলবে মদিনা সনদ অনুযায়ী। এখন তো জাহিনী সনদে দেশ চলছে। দেশ কিভাবে চলছে ভাই? সেই আপনার আরবের আইএমএ জাহিলিয়াত যুগ, আর এখন মানুষ বলছে দেশে এখন আওয়ামী জাহিলিয়াতের যুগ চলছে। কাজী তাদের কথায় এক, কাজে আরেক। এই ধর্মকে আওয়ামী লীগ রাজনীতিতে ব্যবহার করেছে ক্ষমতায় যাওয়ার জন্য। ভারতের কাছে দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে বাংলাদেশকে আজকে ইজারা দিয়েছে আওয়ামী লীগ। আমার সীমান্ত দিয়ে, আমার বর্ডার দিয়ে, আমাদের দেশের অভ্যন্তরে ভারতের বাস চলবে, ট্রেন চলবে, গাড়ি চলবে, হেলিকপ্টার চলবে, নামে মাত্র ফিতে, নামে মাত্র ট্রানজিটে। আমরা দেখতে পারবো না ওই বাসের মধ্যে কি গোলা বারুদ যাচ্ছে নাকি অস্ত্র যাচ্ছে। আমাদের সেই চেক করার শক্তি নাই। প্রধানমন্ত্রী তো বলেছিলেন ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। আজকে এই ভারতের কিছুদিন আগের নির্বাচনের সময় কেজরিওয়াল আপনার দিল্লির মুখ্যমন্ত্রী তিনি বক্তব্য বলেছিলেন বৈশ্বিক প্রেক্ষাপট দিয়ে পাকিস্তানে ইমরান খানের মতো জনপ্রিয় নেতাকে বন্দী করে পাকিস্তানের এই শাসক গোষ্ঠীর নির্বাচনের আয়োজন করেছে। হাসিনা তার দেশের বিরোধী দলীয় নেতাদেরকে ছেলে পুরে নির্বাচন করেছে। মোদিও এই একই পদ্ধতি করছে, কারণ মোদিও এখানে ইডি সিবিআই দিয়ে এই আপনার কেজরিওয়াল থেকে শুরু করে আরো অনেককে হয়রানি করেছিলেন, দল ত্যাগ করেছিলেন, ভাগিয়ে নিয়েছিলেন। একেবারে দেখেন প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ এইখানে যা করছে, সাধারণ নম্বরকে নৌকা উঠাইছেন, বেইমানদেরকে দিয়ে বিএনপি ভাঙ্গে তৃণমূল করেছেন, এবং এই যে আমাদের কিছু দল ছিল এই টাকা পয়সা দিয়ে একটা ভোট করে একটা বিরোধী দল বানাতে চেয়েছিল, কারণ জাতীয় পার্টি দিয়ে তাদেরকে পোশাক ছিল না। কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ হয় নাই। কিন্তু এই পদ্ধতি ভারতেও মোদী অ্যাপ্লাই করতে চেষ্টা করেছিল। আজকে আওয়ামী লীগ খুব ডিজিটাল বাংলাদেশের কথা বলছে, স্মার্ট বাংলাদেশের কথা বলছে। একটু পড়াশোনা করলে গুগল ইউটিউবে গেলে দেখবেন এই কনসেপ্ট এবং প্রচারণা ছিল গুজরাটে মোদীর প্রচারণা। ডিজিটাল বাংলাদেশের কথা বলছেন না, স্মার্ট বাংলাদেশ। কত সুন্দর নাম শুনে। আজকে গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, বরিশালে আমার কোনো ভাই, মা, বাবা হঠাৎ করে যদি অসুস্থ হয়, হার্ট অ্যাটাক করে হৃদরোগে আক্রান্ত হয়, তাকে প্রপার চিকিৎসা, যথাযথ চিকিৎসা দেওয়ার মতো জেলা হাসপাতালগুলোতে ব্যবস্থা আছে? তাহলে আমরা অসুস্থ হলে চিকিৎসা পাচ্ছি না, চিকিৎসা দেওয়ার মতো ব্যবস্থা জেলা পর্যায়ের হসপিটালগুলোতে নাই। তখন ঘোরা দিবেন স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর জানি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সার্টিফিকেট উঠেছে, হলে যাও, ডিপার্টমেন্টে যাও, চেয়ারম্যানের সাইন নাও, প্রভোস্টের সাইন নাও, এইখানে দৌড়াও, ওইখানে দৌড়াও। একটা নাজেহাল কাণ্ড। দেশের সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয়, যেই বিশ্ববিদ্যালয়ের বলা চলে না হলে বাংলাদেশের সৃষ্টি হতো কিনা সন্দেহ আছে, সেই বিশ্ববিদ্যালয়ের এই অবস্থা, তাহলে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর কি অবস্থা? কোথায় আপনার স্মার্ট বাংলাদেশ আর ডিজিটাল বাংলাদেশ? পাসপোর্ট করতে যান, আপনি যখন ভোটার এনআইডি আপনার হয়েছে, আপনার বাপ দাদার 14 গোষ্ঠী সমস্ত ডকুমেন্ট এনআইডির সার্ভারে আছে। পাসপোর্ট করতে গেলে তারপরেও তো দালালকে টাকা দেওয়া লাগে, হয়রানি, নানান ধরনের একটা আপনার পরিস্থিতি। তো তাহলে কে ঘোরা দিবেন? তোমরা স্মার্ট বাংলাদেশ করলাম। হ্যাঁ, স্মার্ট বাংলাদেশ করেছো, ডিজিটাল বাংলাদেশ করেছো লুটপাট করার জন্য, বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ গায়েব করার জন্য, শেয়ার বাজার থেকে শেয়ার বাজার লুট করার জন্য। সুপ্রিয় দর্শক, গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের এই বক্তব্যটি কতটুকু যুক্তিসঙ্গত বলে আপনারা মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।